আজ ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে না? আমি কোনো পলিটিক্যাল ইঙ্গিত করছি না, কিন্তু আমি আমাকেই বিড়াল বলতে চাই। আমরা ঠেকায় না পড়লে গাছে উঠি না। আজ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেটা শিক্ষা দপ্তর যেটা সিদ্ধান্ত নিয়েছে স্কুলের ক্ষেত্রে, যে কি করে ভালো থাকা যায় তার বিজ্ঞানকে সমস্ত স্টুডেন্টসের কাছে পৌঁছে দিতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কত আগে বলে গেছেন সে কথা। তিনি বলছেন, ওরে পাগল, বুঝিস নাকি নরক নিশাল উঠছে কোথায়? একটা প্রধান নমুনা দেখ, বিদ্যালয়ের সহশিক্ষায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এত শতবর্ষ আগে বলেছেন, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিবাহ বিধি দিয়েছেন সেখানে তিনি বলছেন, গুড ব্রিডিং ইজ দ্য ইন্ডেক্স অফ গুড হেরিডিটি। তাহলে উচ্চ বংশানুক্রমিকতা যদি পেতে চাই তাহলে গুড ব্রিডিং দরকার। গুড ব্রিডিং যদি চাই তাহলে গুড ম্যারেজ চাই, কম্প্যাটেবল ম্যারেজ চাই, যার সাথে যার ম্যাচ করবে, সেটা বায়োলজিক্যালি, সেটা সমস্ত দিক থেকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশনা রয়েছে, অজস্র বাণী রয়েছে, অজস্র কথা রয়েছে। আমার ছেলেটি আস্তে আস্তে বড় হচ্ছে, সে মাছ মাংস অভ্যস্ত হচ্ছে, তার শরীর বিধান সম্পর্কে সচেতন হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুরের একটি বাংলা ভাষায় বাণী, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কত হাজার হাজার, কত লক্ষ লক্ষ সৎসঙ্গী বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আরও কত অনুভূতির কথা বলতে ইচ্ছা করে। আমার একটু সময় আছে, ছোট্ট একটি ঘটনা বলার ইচ্ছে রয়েছে। সময় হবে তো দাদা? হ্যাঁ, তো আমার ছেলে, বড় ছেলে, যেহেতু, যদিও ব্যক্তিগত কথা একটু বলতে হচ্ছে, যেহেতু অনুভব আমার জীবনের অনুভব, তাই যখন ইউএসএতে যায়, ও পিএইচডি করতে যাবে, আচার্যদেব পরম পূজ্যপাদের শ্রী শ্রী দাদার কাছে নিবেদিত হলে, দাদা কয়েকটি ইউনিভার্সিটিতে তো চান্স পেয়েছে, পিএইচডি করতে কোথায় যাবে? দাদা বললেন, যে ইউনিভার্সিটিতে সৎসঙ্গীরা বেশ পরিমাণে আছে বা অন্তত দুই একজন আছে, সেখানে যাওয়াই ভালো। তারপর খোঁজ নেওয়া হলো, দেখা গেল যে কটা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে তার কোথাও সৎসঙ্গী বলে কেউ নেই, মানে সৎসঙ্গী দীক্ষিত মানুষ কেউ নেই। তার কাছে আবার নিবেদন করা হলো যে দাদা কোথাও তো নেই সৎসঙ্গীরা। দাদা বললেন, তুই প্রথমই যাবি, একটা নাম বলেন ওয়াইও স্টেট ইউনিভার্সিটিতে, তুই প্রথম সৎসঙ্গী হয়ে যাবি এবং তোর হাত ধরে কত মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠবে। দাদা কতগুলো ফোন নাম্বার দিয়ে দিলেন, সেখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্টে এলো আমার ছেলে। আমার খুব ভাবনা ছিল, যে দেশ বিফ ছাড়া চেনে না, যে দেশ মদ ছাড়া বোঝে না, সেই দেশে পাঠাবো পড়াশোনার জন্যে। কোথাও যদি হারিয়ে যায়, আচার্যদেব শ্রী দাদার এমন গাইডেন্স, সেখানে তিনি ওই সমস্ত সৎসঙ্গীদের সঙ্গে তাকে যুক্ত করে দিলেন এবং সেখানে গিয়ে তাদের কন্ট্যাক্টে এসে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে পরম মঙ্গলময়ের সেই চরণ স্পর্শ কিন্তু সেখানেও পাচ্ছে। তাই আমরা যে দেশের যে প্রান্তেই যাই না কেন, মনের মধ্যে যদি থাকে তাকে ভালোবাসবো, তাকে গ্রহণ করব, তাকে নিয়ে চলবো, তাহলে কিন্তু সে সুযোগ থাকেই থাকে। আমাদের মায়েদের কর্তব্য কি? ছোট্ট ছোট্ট শিশুর কানের মধ্যে ক্রমাগত তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তাকে জানো, তাকে অনুভব করো, এই মন্ত্রটাকে দেওয়া। তার জন্যে নিজে কিন্তু তপস্যায় থাকতে হবে। নিজের যদি নিয়ত তপস্যা পরায়ণ জীবন ভাবনা না থাকে, নাম ধ্যান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমার সন্তানকে কিন্তু আমি সঞ্চারিত করতে পারি না। তাকে সঞ্চারণ করাটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্যও বটে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আরও থেকে আরও সমৃদ্ধ হন। এই হৃদয়পুরের হৃদয়ের রাজা হয়ে উঠি আমরা প্রত্যেকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।